2026-এর আগে পোস্টার ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি। এবার পোস্টার পড়ল নদিয়ার শান্তিপুরে। পোস্টারে লেখা মোটা টাকার বিনিময়ে দিলীপ সরকারকে নৃসিংহপুর হাই স্কুলের সভাপতি করা হলো কেন? বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জবাব দাও। আমাদের গর্বের স্কুল নৃসিংহপুর হাই স্কুলে একজন লম্পট মাতাল চরিত্রহীন ব্যক্তিকে সভাপতি মনোনীত করা হলো কেন? বিধায়ক জবাব দাও। কে বা কারা দিল এই পোস্টার তা জানা না গেলেও পোস্টারের নিচে লেখা নাগরিক কমিটি নৃসিংহপুরের আপামর জনগণ। শনিবার সকালে পোস্টারগুলি নজরে পড়তেই পুড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় এক দোকানদার। অন্যদিকে প্রধান এবং অঞ্চল সভাপতির গলায় ক্ষোভের সুর। অভিযোগ, সভাপতি নির্বাচনের বিষয়ে কিছুই নাকি জানানো হয়নি, কোনো রকম আলোচনা করেননি বিধায়ক। স্কুল পরিচালনার বিষয়ে কিছু লেখা ছিল? হ্যাঁ, স্কুলের কতগুলো পোস্টার পড়েছিল? 3-4টে ছিল, তার ভিতরে সব পুড়িয়ে দিল। ঝাঁটে রাত্রি বাজে বলতে পারবো না, সকালবেলায় দেখলাম। কটা নাগাদ দেখেছেন এটা? তাও 7টা হবে। এমএলএ আমাকে কোনো কথা জিজ্ঞেস করে কাজ করে না, যেহেতু আমি এই ব্যাপারে আমি কিছু বলছি না। বিগত কালে আমরা রাত্রে শুনতে পারলাম যে পরিচালন সমিতির সভাপতি সেটা দিলীপ সরকারের নাম নথিভুক্ত হয়ে এসছে, সেটা জানতে পেরেছি, কিন্তু আমরা বিগত তার আগে জানতাম না। পোস্টারে নাম থাকা সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতির সাফাই কলুষিত করার জন্য মিথ্যে রটানো হচ্ছে। অভিযোগ করলেই হবে না, তা প্রমাণ করতে হবে। পাশাপাশি প্রধান এবং অঞ্চল সভাপতির অভিযোগ উড়িয়ে দিয়ে বিধায়কের সাফ মন্তব্য, এটা কোনো দলীয় বিষয় নয় যে সকলের সঙ্গে আলোচনা করতে হবে। হ্যাঁ, বিষয়টা নাম এসছে, এবার 3টে নাম গেছে। তার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো একটা নাম সিলেকশন করে বৈব মিথ্যে আমাকে কুলসিত করার জন্য আছে, তারা সেটা চিন্তাভাবনা করছে। আর আমার দিক দিয়ে তো আমি পরিষ্কার, অভিযোগ তো মানুষের নামে করাই যায়, সেটা তো প্রমাণ করতে হবে। নিজে ছবি তুলেছে, তো ধরুন এই ধরনের পোস্টারের কোনো জবাব এমএলএ দেবে না। অঞ্চল সভাপতি বা প্রধানের যে কথাটা বললেন, এটা সরাসরি দলীয় পদ নয়, কাজেই এরকম কোনো নির্দেশিকা নেই যে এদের সাথে আলোচনা করতে হবে। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নিয়োগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্কুলের মতো পবিত্র জায়গায় একজন কালিমালিপ্ত মানুষকে সভাপতির পদে কেন বসানো হলো, প্রশ্ন তুলে সরব বিজেপি। এই ধরনের কালিমালিপ্ত একজন মানুষকে একটা স্কুলের মতো পবিত্র জায়গায়, যেখানে কোনো রাজনৈতিক কোনো জায়গা নেই, যে তৃণমূল, বিজেপি, সিপিএম বলে কোনো ব্যাপার নেই, সেখানে স্কুল সবার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় ওনার মতো মানুষকে অন্ততপক্ষে করা নেই। নৃসিংহপুরে আরও অনেক ভালো উচ্চশিক্ষিত মানুষ আছে এবং সেটা তৃণমূলেরও আছে, সেখান থেকে একজন ভালো মানুষকে আশা করি বিধায়ক দিলে খুব ভালো হতো এবং এলাকার মানুষেরও খুব ভালো হতো, সাধারণ মানুষের। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্রমেই যে ধ্বংসের পথে, এই ঘটনা যেন তারই প্রমাণ। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।